যেসব পুরুষদের মেরুদণ্ড নাই, যেসব পুরুষরা মেরুদণ্ডহীন পুরুষ, যেসব পুরুষরা মা বাবা ভাই বোন ভক্ত, ওই পুরুষরা কোনোদিনও বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবে না। ওই সব পুরুষদের বিয়ে করার কি দরকার? কারণ ওই সব পুরুষরা হচ্ছে শিখা উচিত পলাশ সাহার কাছ থেকে। পলাশ সাহা তার মা বাবা পরিবারকে বেশি ভালোবাসছে বিদায় আজকে তার সে দুনিয়া ছেড়ে চলে গেছে। যেসব পুরুষদের মেরুদণ্ডহীন সেই সব পুরুষদের বিয়ে করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তাই তো বোন, বিয়ে করার কোনো দরকার নেই। হ্যাঁ, কোনো দরকার নেই, তোমাকে নিয়ে শুধু লাইচে বেড়াবে। মেরুদণ্ড হতো কি করলে মেরুদণ্ড হবে জানেন? যে মা বাবা মানুষ করছে না, পরিশ্রম করছে, কষ্ট করছে, দুধ খাইছে, 10 মাস 10 দিন পেটে রাখছে, পড়ালেখা শিখায় ভালো প্রতিষ্ঠানে এনেছে, ভালো একটা চাকরি করছে, ছেলের পরিপূর্ণ বয়স হয়েছে, ছেলের চোখে তো সরিষার ফুল, বোঝেন না? তো একটা ফকিন্নি ঘরের একটা মেয়ে রূপসিয়ারা দেখে, আমাদের মতন রূপসিয়ারা দেখে বিয়ে করে নিয়ে আসলো। যখনই শোনে যে স্বামীর বেতন 2 লাখ টাকা, তখন তো তার চাহিদা বেড়ে যায়। চাহিদা বেড়ে যায়, একটার পর একটা চাহিদা মিটাইতে মিটাইতে ওই পুরুষের জীবন শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে যে দ্বিতীয়ত কথা হচ্ছে যে বিয়ে 2 দিন হতে না হতে তোমার মা বাপ ভাই বোনের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তোমার মাকে রাখতে দিবা না, ঠিক আছে? বোনের সাথে কোনো সম্পর্ক রাখতে দিবা না। বোনরা যদি বলে যে ভাই আমার এটা লাগবে ওইটা লাগবে, বা ভাইয়ের সঙ্গে একটু কথা কয়া দেখলেই চুলকানো শুরু হয়ে যাবে। হ্যাঁ, ননদগেরে ফোন করে বলবা যে তোমাদেরকে বিয়ে দিয়েছে, তোমরা এখন স্বামীর বাড়ি থাকো, এটা এখন আমার সংসার। যেই 2 দিন আইসে না আইসে নিজের করতে চাও, নিজের পাইতে চাও, যখনই স্বামীটি শ্বশুর শাশুড়ি না দেয়, তখনই পুরুষরা হয়ে যায় মেরুদণ্ডহীন। তাদের মেরুদণ্ড নাই, যাদের মেরুদণ্ড নাই তারা বিয়ে করার দরকার নাই। এরকম একটা কিছু ভাষ্য বলতেছেন। তারপরে ঈদ আসুক, পূজা আসুক, সরস্বতী আসুক, পয়লা বৈশাখ আসুক, আমার নিজের মা বাবার বাড়ি বুসকা বাসকি ব্যাকিন পাঠাই দিবা, মা বাবা ভাই বোনকে 10 সেট করে দিবা। আমার ভাই ভার্সিটিতে পড়তেছে, তারে 20,000 টাকা দাও, তার স্কুল খরচ লাগবে, তার ভার্সিটির খরচ লাগবে। হ্যাঁ, আমার মাকে দাও, আমার বাপরে কাও, আমার ভাইকে দাও, আর তুমি বেতন উঠাবা, আর ব্যাংকে যাইয়ে আমি আছে ক্রেডিট কার্ড দিয়ে টাকা উঠাবো, ঠিক আছে? এইগুলো যদি যে পুরুষ মানুষ না দেয়, সে হলো মানে সে খারাপ, সে মেরুদণ্ডহীন, ঠিক আছে? আর এইগুলো যদি দিত, ঠিক আছে, সে তোমার কাছে মেরুদণ্ড সুপুরুষ, একদম সবার সেরা পুরুষ হইতো। এই তো চাচ্ছ তোমরা, এই চাচ্ছ না? ভাই, আমার কথা শুনে এত চুলকাই লাভ নাই, ঠিক আছে? যতই তোমরা চুলকাও ততই আমি তোমাদেরকে মলম দেব, চেঞ্জ করে করে দেব, ঠিক আছে? মলম চেঞ্জ করে করে দেব, ঠিক আছে? তোমার সাথতেই হবে, না আসলে আবার আমার কাছে বলবা, মানে কমেন্ট করবা যে আমার মলমে আপু হচ্ছে না, ঠিক আছে? আমি উচিত কথা বলবো, বলেই যাব। তাই তুই যে মেয়ের খারাপ, ভাই আমার মাথায় একটা জিনিস খেলে না, এই সব মেয়েরা কিভাবে একটা পুরুষকে বলতে পারে যে এরা মেরুদণ্ডহীন? যেসব ভাই বোনদেরকে মা বাবাকে ভালোবেসে বেশি পুরুষরা, সেই সব পুরুষদের কোনোদিনও বিয়ে এবং বউ সংসারে টেকবে না। এই মেয়ে, তুই কি একটা একটা ভাইয়ের বোন না? তুই কি কোনো মায়ের সন্তান না যে এই ধরনের কথা বলতেছিস? হ্যাঁ, কথা বলতেছিস? পলাশ সাহার কাছ থেকে শিখা উচিত। পলাশ সাহা আজকে তার বউকে ভালোবাসছে, মাকেও ভালোবাসছে, শেষ মারছে, বোন বরছে, কোনোটা ভালোবাসা কমতি না। মার জায়গায় মার জন্য পৃথিবীতে দুনিয়াতে আসছে, আর বোর জন্য সারাটা জীবন তার ভালোবাসা নিয়ে আগলে রাখবে। তবে কেরছে কেউ কম না, ঠিক আছে? বউ মা দুইটা একই, ঠিক আছে? তবে এই না যে মার কাছ থেকে ভালোবাসা আদায় বেশি করব। মানুষের একটা আত্মসম্মান আছে, সেই আত্মসম্মানে যখন আঘাত লাগে না, তখন বলে যে যাক, আমার ভালোবাসার মানুষটাই ভালো থাকুক, আমি আমার জীবন নিয়ে চলে যাই। একটা নিউজ বের হয়েছে দেখছেন? এক হাতে তো তালি বাজে না। পলাশের মা কিন্তু কখনোই পলাশের অফিসে যায়নি। পলাশের বউ কিন্তু খুঁটিনাটি কোনো বিষয় নিয়ে কোনো কিছু হইলেই তিনি অফিসে যাইয়ে সারা দুনিয়া ভরে জানাইতো, এবং এ নিয়ে অনেক কিছু হয়ে গেছেও। ঠিক আছে? এই আত্মসম্মানটুকু সেই পলাশ সাহা রাখতে পারে নাই বিদায় যে নারীকে আমার শখের নারীকে আমি ভালোবাসলাম, বিয়ে করে নিয়ে আসলাম, এত কিছু ত্যাগ করতেছে, আর সেই নারী নাকি আমার অফিসে যেয়ে আমার বসদের সামনে আমার নামে বিচার, আমার মার সামনে বিচার দিচ্ছে। আরো অনেক কিছু খুঁটিনাটি হয়তো আমরা একটু একটু করে বার করব, পাবো, ঠিক আছে? এই সম্মানটুকু, এই ক্যারিয়ারটুকু সে রাখে নাই বিধায় যে তখনই সে এই মানে এইটা করতে সে বাধ্য হয়েছে, ঠিক আছে? একটা পুরুষ মানুষ এই দুনিয়া থেকে চলে যাইতে মানে চায় না,
সবাই একটা কষ্টের পরে যাইতে চায়। সে কম শিক্ষিত না, যথেষ্ট পরিমাণ সে শিক্ষিত, যথেষ্ট পরিমাণ তার মেধা বিকাশ আছে, যথেষ্ট পরিমাণ কি বলবো, সে একজন পুলিশ অফিসার, ঠিক আছে। তার তো একটা মান সম্মান ইজ্জত আছে। তার ঘরের বউ যদি খুঁটিনাটি কোনো বিষয় নিয়ে ঘরের কথা যে পরেরে বলে, তখন তার মান সম্মান থাকবে? যখন তার কলিগের সামনে যখন তার অফিসারদের সামনে এইগুলো বলে, তখন তো কথায় কথায় তো তোকে উত্তর দেবে তোর ফ্যামিলি কেমন, তোর বউ কেমন, ঠিক আছে। তখন তো তলের কথা উঠে আসে যে ফকিনের ঘরের থেকে মাইয়ে বিয়ে করে আনছে, সেই মাইয়ের এত চ্যাটাং চ্যাটাং কথা। সে অফিস, আপনারা তো কইতেছেন যে ছোট ছোট, সে ছোট মানুষ, ছোট মানুষের মতন থাকা উচিত ছিল। কিন্তু সে যে কার্যকলাপ করেছে, এটা আপনি আমিও পারবো না, ঠিক আছে। একটা কথা মনে রেখেন, গালের কাছে জিভ বা দাঁত এক জায়গায় থাকলে ফুটুস করে কামড় দেয়, কিন্তু পলাশ সাহারও এরকমের পরিস্থিতি হয়েছে।